আসসালামু আলাইকুম, আদাব প্রিয় দেশবাসী। রাজনীতিটা এসেছে রাজা বাদশার নীতি থেকে। আর তখন রাজা বাদশার তারা জনগণের জন্য বিভিন্নভাবে তারা সহযোগিতা করতেন। আর তখন তো মানুষের এত চাহিদাও ছিল না। আমাদের পাক ভারতে বিশেষ করে দেখা যায়, ইতিহাস পর্যালোচনা করলে মানুষের বিশুদ্ধ পানির দরকার ছিল। তখন তারা বড় দিঘি করতেন, যাতে দিঘির মধ্যে মানুষ গোসল করতে পারে, পানি খাইতে পারে। পুকুর করতেন, এইগুলা ছিল তাদের কাজ। অর্থাৎ নেতৃত্ব যারা দেয় তারা জনগণের জন্য সুবিধার জন্য এইসব কাজ করতে হয়। আর নেতৃত্ব দিলেই স্বাবলম্বী থাকা লাগে। যদি স্বাবলম্বী না থাকে তাহলে বিভিন্নভাবে দুর্নীতি জড়াইয়া পড়ে। আমরা ইদানিং লক্ষ্য করতেছি কিছু মানুষ তার আদর্শ থেকে দূরে সরে যাইতেছে। বর্তমান যে বাংলাদেশের রাজনীতি, বোঝা যায় যে আওয়ামী লীগ আর ফিরবে না, আওয়ামী লীগ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এইগুলা যারা চিন্তা করে এটা মোটেই সঠিক নয়। দুনিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগ আসে, রাজনৈতিক দুর্যোগ। এগুলা ধৈর্য ধরে মোকাবিলা করতে হয়। যারা প্রাকৃতিক রাজনীতিবিদ তারা ধৈর্য ধরে মোকাবিলা করে। তবে আমরা বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে লক্ষ্য করলাম কিছু লোক তারা কোন দিকে যাইবে ঠিক করতে পারতেছে না। একই পরিবারে দেখা যায় কেউ আওয়ামী লীগ সমর্থন, কেউ বিএনপি সমর্থক। এটা যেন একটা ফার্স্ট মিশালি তরকারির মতোই গেছে, যেদিকে স্বাদ হয় সেই দিকেই যায়। এটা একটা নীতিগতভাবে এদের নীতি ঠিক নাই। আর গ্রাম অঞ্চলে বিশেষ করে জাতীয় রাজনীতি আর ভিলেজ পলিটিক্স কিন্তু সাংঘাতিক একটা কঠিন বিষয়। এগুলা আগে বুঝতে হবে। একবার গেলায় একদিকে আর একবার গেলায় আর একদিকে, সাধারণ লোভে এতে কিন্তু সফল হওয়া যায় না। কেউ সফল হতে পারছে না, বরং আরো সমালোচিত হয়েছে। রাজনীতি এটা পেশা নাই, রাজনীতি হলো সমাজসেবা। এটা এক ধরনের পার্ট টাইম, কিন্তু রাজনীতি করতে হইলে অর্থের দরকার পড়ে। তার আয়ের উৎস থাকতে হইবে। আর এই রাজনীতির গিয়া যদি মানুষের কাছে হাত পাতে, টাকা চায়, এইগুলা কিন্তু অবশ্যই দুর্নাম। মানুষের কাছ থেকে টাকা আইনা আর রাজনীতি করা, এগুলা দুর্নীতির সামিল। রাজনীতি করতে হইলে নিজের অর্থনৈতিক অবস্থা ভালো থাকতে হবে।
আর বর্তমান যে আওয়ামী লীগের সমর্থক ভোটার, তারা কিন্তু অপেক্ষায় আছে, হয়তোবা এই মেঘ কেটে যাবে, আলো আসবে, তাদের দলীয় নেতারা হয়তোবা নির্বাচন করবে এবং দলীয় নেতারাকে ভোট দিবে। প্রকৃতিক যারা আওয়ামী লীগের ভোটার, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, তারা কিন্তু তাদের অবস্থান থেকে অন্য দলে যাবে না। আর যারা এদিক সেদিক যায়, মনে হইবে তারা নীতিগতভাবে তারা মানুষ ঠিক নাই। আর ভিলেজ পলিটিক্স যারা বুঝা চলবে না, তারা কিন্তু পরাজিত হওয়ার এই সম্ভাবনা বেশি থাকে। ভিলেজ পলিটিক্স আর জাতীয় রাজনীতি এটা এক নাই, এটা বুঝা চলা লাগে। যাই হোক, আমি আশাবাদী আগামীতে নির্বাচন হবে এবং সব দলের অংশগ্রহণ থাকবে এবং আওয়ামী লীগের ভোটার যারা, তারা তাদের প্রার্থীকে ভোট দিতে পারবে। এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।